আচ্ছা হাসান, নবীজির ভালোবাসা নিয়ে একটি ওয়াজ করো তো। তার আগে একটা হাদিস বলি। আচ্ছা। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী বলেন, তোমরা ততক্ষণ ইমানদার হতে পারবা না, ততক্ষণ ইমানদার হতে পারবা না। ও ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ আমরা ইমানদার হতে পারবো না? আমার নবী বলেন, ততক্ষণ যতক্ষণ না তোমার মা থেকে, বাবা থেকে, সন্তান থেকে, প্রিয়জন থেকে, নিজের জানের থেকে, মালের থেকে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ তোমরা কি হতে পারবা না? ইমানদার হতে পারবা না। এই হাদিস দ্বারা বোঝা গেল, শায়েকের চাইতে আমার নবীর ভালোবাসা কম না বেশি লাগবে? বেশি। মা বাবার চাইতে কম লাগবে না বেশি লাগবে? বেশি। নিজের চাইতে কম লাগবে না বেশি লাগবে? বেশি লাগবে অবশ্যই। যারা শায়েকের পক্ষে যাইয়া আমার নবীর বিপক্ষে কথা বলে, শায়েককে ভালোবাসতে যাইয়া আমার নবীর সম্মান কমায়া দেয়, ওরা কি মুসলমান না বেঈমান? বেঈমান। এই জন্য নবীজির ভালোবাসা লাগবে সবার থেকে বেশি। আমি মানুষ, আমি ভুল করতে পারি, আপনি মানুষ, আপনিও ভুল করতে পারেন, আপনার শায়েক মানুষ, আপনার শায়েকও ভুল করতে পারে, তবে শায়েকের পক্ষ হয়ে শায়েক ভুল করতে পারে না। এমন আমার নবী ভুল করতে পারে, আমার নবী ভুল করতে পারে, এটা তারা মানতে রাজি, কিন্তু শায়েক ভুল করতে পারে এটা মানতে রাজি না। এই জন্য শায়েকের চাইতে, আল্লামার চাইতে, এমপি মন্ত্রী সবার চাইতে আমার নবীকে কম ভালোবাসা লাগবে না বেশি ভালোবাসা লাগবে? বেশি। নাকি বেশি ভালোবাসা লাগবে? বেশি বেশি। একবার আমার নবী যুদ্ধে যাবেন। কোথায় যাবেন? যুদ্ধে। এবার আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, যুদ্ধের জন্য কে কি দিবা? এবার একটা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা অর্থ সম্পদ আছে এর থেকে অর্ধেক ভাগ আমি যুদ্ধের জন্য দিয়ে দিব। আমার নবী বলেন, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত অর্থ সম্পদ আছে আমি সব দিয়ে দিব। আমার নবী বলেন, তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগান আছে, আমার এই অমুক বাগান আছে, আমি সব আপনার নামে দিয়ে দিব, যুদ্ধের জন্য আমি দিয়ে দিব। আমার নবী বলেন, তুমিও পরিপূর্ণ ইমানদার হতে পারো দন্তান্বয়কার না। এবার আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নাই, আমার কিছু নাই, যা দিয়ে আপনার ভালোবাসা আমি নিতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস আছে, আমার জানের চাইতে, মালের চাইতে, আমার সব প্রিয়জনের চাইতে আপনি নবীকে বেশি আমি ভালোবাসি। আমার নবী বলে, পাগল, তুমি তো হলে আসল পাগল, তুমি হলে পরিপূর্ণ ইমানদার। এই জন্য বোঝা গেল আমার নবীর ভালোবাসা সবার চাইতে ঊর্ধ্বে। কথা কোন ঠিক না বেটি? ঠিক।